গুড মর্নিং। আজকে আমি তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়ের বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো নিয়ে ব্যাখ্যা করব। এর আগের অধ্যায়ে আমরা বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, অর্থাৎ বিকিরণ, পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন, এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম। আজকে আমরা জানবো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। আমরা জানি সূর্য পৃথিবীর সকল শক্তির মূল উৎস। সূর্য থেকে আগত সৌর বিকিরণ বায়ুমণ্ডল ভেদ করে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। তারপর পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। কিন্তু সূর্য থেকে তাপতরঙ্গ পৃথিবীতে এসে পৌঁছালেও সেই তাপতরঙ্গ দ্বারা পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হলেও পৃথিবীর সকল স্থানের উষ্ণতা তথা বায়ুমণ্ডলের সকল স্থানের উষ্ণতা কিন্তু এক নয়। কেন নয়? এর নিশ্চয়ই কতগুলো কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। নিয়ন্ত্রকও বলতে পারো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রকগুলি কি কি? পরীক্ষাতে এই কোশ্চেনটা আছে তোমাদের, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রকগুলি কি কি? যে কোনো দুটি বা তিনটি নিয়ন্ত্রকের উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরকম দুটি বা তিনটি নিয়ন্ত্রকের উদাহরণ সহ ব্যাখ্যা করো আসতে পারে। আবার এরকম পার্টিকুলারলি নাম মেনশন করেও দিয়ে দেয়, যেমন উচ্চতা বা অক্ষাংশ কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে থাকে। তাহলে প্রথমেই আমরা আগে জেনে নিই বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি কি কি। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রকগুলি হল: 1. অক্ষাংশ, 2. উচ্চতা, 3. সমুদ্র থেকে দূরত্ব, 4. বায়ুপ্রবাহ, 5. সমুদ্র স্রোত, 6. পর্বতের অবস্থান বা কোনো উচ্চভূমির অবস্থান, 7. বনভূমির অবস্থান, 8. মেঘের আবরণ বা জলীয় বাষ্পের পরিমাণ, 9. অধঃক্ষেপণের পরিমাণ, 10. মানবীয় কার্যকলাপ বা মানুষের কার্যাবলী। এখন আমরা জানব অক্ষাংশ কিভাবে উষ্ণতাকে পরিবর্তিত করে। না, আমরা জানি পৃথিবীর আকৃতি গোলাকার। গোলীয় ভূপৃষ্ঠের উপর সূর্য কিরণ সর্বত্র সমানভাবে পড়ে না। পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কৌণিক অবস্থানে এলে অবস্থান করছে। সেই কারণে 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। 21শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আর নিরক্ষরেখার উপর সারা বছরই লম্বভাবে কিরণ দেয়। বাদবাকি অন্যান্য সময় সূর্যরশ্মি কিন্তু সর্বত্র লম্বভাবে কিরণ দেয় না। অর্থাৎ সূর্যের আপাত যে বার্ষিক গতি, যেটা 21শে জুন থেকে 21শে ডিসেম্বর এবং 21শে ডিসেম্বর থেকে আবার 21শে জুন, 6-6-12 মাস সূর্য মূলত কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার মধ্যে আপাততভাবে চলাফেরা করে, সেই অংশে কোথাও না কোথাও লম্বভাবে কিরণ দেয়। তার মধ্যে লম্বভাবে কিরণ দেওয়া কমন অঞ্চল হচ্ছে কোনটা? না, নিরক্ষীয় অঞ্চল। এখন আমরা এই চিত্রে দেখব কিভাবে সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তাহলে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা সুমেরুবৃত্ত, এটা কুমেরুবৃত্ত, আর এটা হচ্ছে এটা মকরক্রান্তি রেখা, এটা কুমেরুবৃত্ত, এটা কুমেরুবিন্দু। 90 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, 66 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি নর্থ। এই দিক থেকে সূর্য কিরণ আসছে। এখন আমরা দেখতে পাবো যে এই জায়গাটা
এটা হচ্ছে 21শে জুনের অ্যাকচুয়ালি পজিশন, তাই আমরা দেখতে পাচ্ছি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে এবং নিরক্ষীয় অঞ্চল কমন, এখানে সারা বছরই লম্বভাবে কিরণ দেয়। আর বাদবাকি দক্ষিণ গোলার্ধটা দেখো সূর্য থেকে দূরে আছে, আর উত্তর গোলার্ধটা সূর্যের দিকে ঝুঁকে আছে। সে কারণে উত্তর গোলার্ধের দিকটা সূর্যের দিকে ঝুঁকে থাকার কারণে এই পর্যন্ত স্থানে সূর্যরশ্মি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি স্থান বিশেষে কি করে না পতিত হয়। আর এই দিকটায় মূলত খুব এই 23.5 ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চলে দেয় 66 ডিগ্রি, 66 ডিগ্রিতে দেয় 23.5 ডিগ্রি, আর 90 ডিগ্রিতে 0 ডিগ্রি সূর্যরশ্মি পতিত হয়ই না। তাহলে এটা আমি পার্টিকুলারলি একটা দিনের ঘটনা বলছি, সেটা হচ্ছে 21শে জুন। এই তারিখে সূর্যরশ্মি কিভাবে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে আপতিত হয়। তাহলে একটা দিনে সূর্যরশ্মির আপতন কোণের প্রেক্ষিতে আমরা যদি পৃথিবীর উষ্ণতার তারতম্যের ঘটনা বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো যে কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, মানে ওই দিন এখানকার তাপমাত্রা বেশি হবে, নিরক্ষীয় অঞ্চলে তো বেশি, এবং সুমেরু বৃত্তেও তাপমাত্রা ওই দিন যথেষ্ট পরিমাণে বেশি। ওই দিন সূর্যরশ্মি সুমেরু বিন্দু পর্যন্ত গিয়ে পৌঁছায়, তাপমাত্রা ওই দিন সুমেরু বিন্দুতেও বেশি হবে, কিন্তু 66 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে তাপমাত্রা গিয়ে পৌঁছায় না, তার মানে এখানে তাপমাত্রা কম থাকে। আর এইভাবে আমরা যদি দেখি যে সারা বছর মানে 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর থেকে 21শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর থেকে 21শে মার্চ, আবার 21শে মার্চ থেকে 21শে জুন, এই যে চক্রাকারে আমরা দেখি যে পৃথিবীটা সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, পৃথিবীর অক্ষটা কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণ করে মানে কৌণিকভাবে হেলে অবস্থান করে, তার পরিপ্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যরশ্মির পতন কোণের যে তারতম্য ঘটে, তার প্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের উষ্ণতা পরিলক্ষিত হয়। এবং এটা আমরা দেখতে পাই গড়ে যে যদি আমরা নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যাই তাহলে তাপমাত্রা কমতে থাকবে জেনারেলি, এবং এই কমার হারটা কত না 1 ডিগ্রি অক্ষাংশে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রতি নিরক্ষরেখা থেকে প্রতি 1 ডিগ্রি উত্তর বা দক্ষিণ মেরুর দিকে যদি আমরা যাই 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জেনারেলি কমে, যদি অন্যান্য অবস্থাগুলো বা নিয়ন্ত্রকগুলো মানে কনস্ট্যান্ট থাকে, কিন্তু সেটা থাকে না, সেই কারণে এই হারে তাপমাত্রা জেনারেলি কমে না। তাহলে অক্ষাংশের নিরিখে আমরা দেখতে পাই যে তাপমাত্রা জেনারেলি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কমতে থাকে। সেই জন্য একই অক্ষাংশে অবস্থিত একই স্থানে তাপমাত্রা সমান হবে, খুব স্বাভাবিক, কিন্তু ভিন্ন অক্ষাংশে অবস্থিত দুটি স্থানের তাপমাত্রার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন ব্যাংকক 12 ডিগ্রি উত্তর, ব্যাংকক 12 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত ব্যাংকক। এই ব্যাংককের তাপমাত্রা চীনের বেজিং 36 ডিগ্রি নর্থে অবস্থিত। এর থেকে এটা সরি ভুল বললাম, ব্যাংককের অক্ষাংশ হচ্ছে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত ব্যাংককের তাপমাত্রা 36 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত বেজিং এর তাপমাত্রা থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, শুধুমাত্র অক্ষাংশের কারণে। সেরকম কলকাতার তাপমাত্রা যা হবে জম্মু কাশ্মীরের তাপমাত্রা তার থেকে কি হবে কম হবে। আবার ভারতবর্ষের সব থেকে বেশি তাপমাত্রা কোথায় হবে, অক্ষাংশ অনুযায়ী কন্যাকুমারিকাতে বেশি হবে আর নাঙ্গা পর্বতে কম হবে, বা আমরা যেটা ইন্দিরা কল বলি ভারতের উত্তর প্রান্তে অক্ষাংশের পরিপ্রেক্ষিতে সব থেকে কম হবে, আর কন্যাকুমারিকাতে বা ইন্দিরা পয়েন্টে সব থেকে বেশি হবে, কারণ দক্ষিণ প্রান্তটা নিরক্ষরেখার কাছাকাছি আর উত্তর প্রান্তটা মানে কর্কটক্রান্তি রেখা থেকেও উত্তর দিকে অবস্থিত বা সুমেরু বৃত্তের কাছাকাছি অবস্থিত। এইভাবে আমরা দেখতে পাবো যে দুটো ভিন্ন অক্ষাংশে অবস্থিত দুটো স্থানের মধ্যে উষ্ণতার পার্থক্য। এখন আমরা আলোচনা করব উষ্ণতার তারতম্যের অন্যতম দ্বিতীয় প্রধান কারণ উচ্চতা সম্পর্কে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণে
অন্যতম দ্বিতীয় নিয়ন্ত্রক উচ্চতা সম্পর্কে। উচ্চতা, তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতার যে সমস্ত নিয়ন্ত্রকগুলো আছে তার মধ্যে উচ্চতা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি নিয়ন্ত্রক। উচ্চতায় কিভাবে কোনো স্থানের উষ্ণতার তারতম্য ঘটায় না, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হয়, হ্রাস পায়। সেটা কত, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। সাপোজ এখানে লিখছি এটা সাপোজ -5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা -15 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে যা কিছু। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, যেটা আমরা ট্রপোস্ফিয়ারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দেখেছিলাম। কেন হ্রাস পায় না, বায়ুমণ্ডল ভেদ করে সূর্যরশ্মি প্রথমে ভূপৃষ্ঠে আসে, ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয়, তারপর বিকিরণ, পরিচলন, পরিবহন, এই 3টে পদ্ধতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়, তারপর তার উপরের স্তর, তার উপরের স্তর। এই কারণে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেতে থাকে। আর এই কারণে একই অক্ষাংশে অবস্থিত দুটো স্থানের মধ্যে উচ্চতার পার্থক্যজনিত কারণে উষ্ণতার পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন দার্জিলিং সিলেট একই অক্ষাংশে অবস্থিত, অথচ দুটো স্থানের মধ্যে উষ্ণতার পার্থক্য বা বৈষম্য আমরা দেখতে পাই। দার্জিলিং এর তাপমাত্রা শীতকালে যদি -15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে শিলিগুড়ির সেটা +20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্য। ইকুয়েডর তার রাজধানী কুইটো, যেটাকে চির বসন্তের দেশ বলা হয়, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, কিন্তু সেখানে ইকুয়েডর অনেক উঁচুতে অবস্থিত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণে কুইটো শহরের গড় তাপমাত্রা সারা বছর ধরে 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বিরাজ করে, যেখানে একদম নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে সারা বছর 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার কথা, সেখানে 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই কুইটোকে চির বসন্তের দেশ বলা হয়। আমাদের দেশের ব্যাঙ্গালোর তাপমাত্রা থ্রুআউট দ্য ইয়ার প্রায় একই থাকে, তারপর ব্যাঙ্গালোরের উচ্চতা প্রায় সেম। তাহলে উচ্চতাও কোন স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের একটি অন্যতম প্রধান নিয়ন্ত্রক, আর উষ্ণতার তারতম্যের নিরিখে কোন স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে। এতক্ষণ আমরা দেখলাম যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ উচ্চতার সঙ্গে উষ্ণতার একটা বিপরীতমুখী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আমরা একটা সমানুপাতিক সম্পর্ক দেখব। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেয়েছিল 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে উষ্ণতা বৃদ্ধি পায়। সাধারণত পার্বত্য অঞ্চলে পর্বতের গা বেয়ে উপরের অংশ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে এবং নিচের উষ্ণ হালকা বায়ু উপরে উঠে যায়। উপরের পার্বত্য উপত্যকার উপরের অংশের শীতল ভারী বায়ু পর্বতের গা বেয়ে ক্যাটাবেটিক বায়ু রূপে নেমে আসে এবং নিচের উষ্ণ বায়ুটা হালকা হওয়ার কারণে উপরে উঠে যায়। তাহলে নিচের উষ্ণ বায়ুটা উপরে উঠে গেল, উঠে অবস্থান করলো, আর উপরের শীতল ভারী বায়ুটা নিচে নেমে গেল, অর্থাৎ উপরের বায়ুর উষ্ণতা হয়ে গেল সাপোজ 30 ডিগ্রি, নিচের বায়ুর উষ্ণতা হয়ে গেল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পার্বত্য অঞ্চলের নিচের অংশের উষ্ণতা কম, উপরের অংশের উষ্ণতা বেশি হয়, যেটা উষ্ণতার বৈপরীত্য অবস্থাকে নির্দেশ করে। এটা সাধারণত দুটো কারণে হয়। এক, ওই যে পার্বত্য উপত্যকার উপরের অংশের বাতাস অধিক শীতল এবং ভারী হওয়ার কারণে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে এসে নিচের শীতল উষ্ণ বাতাসকে উপরের দিকে ঠেলে তুলে দেয়, এটা একটা কারণ। আর একটা কারণ, ভূপৃষ্ঠ সংলগ্ন স্থান তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয়ে ওঠে। তুলনামূলকভাবে ভূপৃষ্ঠ থেকে উপরের অংশের বায়ু ধীরে ধীরে তাপ বিকিরণ করে, তার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস দ্রুত তাপ বিকিরণ করে আগে শীতল হয়ে যায়,
তাপমাত্রা কম হয়, আর উপরের অংশের তাপমাত্রা ধীরে ধীরে তাপ বিকিরণ করার জন্য একটু বেশি উষ্ণ হয়। তাই নিচের অংশের তাপমাত্রা কম হয়, উপরের অংশের তাপমাত্রা বেশি হয়। এইভাবে সাধারণত পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই যে নিচের অংশের তাপমাত্রা কম, উপরের অংশের তাপমাত্রা বেশি, যেটাকে আমরা বৈপরীত্য উত্তাপ বলে থাকি। এখন এই কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে পার্বত্য অঞ্চলের উপরের অংশের তুলনায় নিচের অংশের তাপমাত্রা কম হওয়ার কারণে পার্বত্য অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা বসবাস করে তারা নিচের অংশে বসবাস করাটা অপেক্ষা পার্বত্য ঢালের উপরের অংশে বাস করাটাকে অধিক মানে গুরুত্ব দেয়, অর্থাৎ পার্বত্য উপত্যকার উপরের অংশে বাস করাটাকে বেশি প্রেফার করে। তো এই হচ্ছে উষ্ণতার বৈপরীত্য। তাহলে আমরা পড়লাম উচ্চ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ তথা নিয়ন্ত্রক, কি কি নিয়ন্ত্রকের জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য ঘটে, এবং প্রশ্নানুসারে এখানে দুটো নিয়ন্ত্রককে আমরা ডিটেলসে ব্যাখ্যা করলাম। এক হচ্ছে অক্ষাংশ, কিভাবে উষ্ণতা তারতম্য ঘটায়, এবং দুই উচ্চতা, কিভাবে উষ্ণতা তারতম্য ঘটায়, আর উচ্চতার সাপেক্ষে উষ্ণতার বৈপরীত্য কি সেই সম্পর্কে আলোচনা করলাম। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।